হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করলাম, যা সত্যি অসাধারণ। মাত্র 4টে পাউরুটি দিয়ে আমি তৈরি করে ফেললাম এতগুলো নাস্তা। তো এই পাউরুটি যাদের ঘরে আছে আর কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু এমন মজার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তো চলেন রান্নাটি শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম আটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটি গুলা তৈরি করলাম। তো গুলাটি কেমন সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি পাউরুটি কেমন সাইজের পাউরুটি আমি 3-4টে নিয়ে নিয়েছি। তো তারপর আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম চটপটির বুট আর দিয়ে দেব ছোটো সাইজের 3টে আলু। আর এখানে আমি পরিমাণ মতো সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণের চটপটির মশলা। তো এই চটপটির বুট আর চটপটির মশলা দেওয়াতে এই পাউরুটি নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কালারের জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপর এই আলু আর চটপটির বুটগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নেব। যেহেতু আমি পাউরুটির ভিতরে দেব, সেই জন্য আমি এই চটপটির বুট আর আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। অতটাও ম্যাশ করার দরকার নেই, যতটুকু ম্যাশ করা দরকার ততটুকুই করবেন, যাতে করে পাউরুটির ভিতরে সুন্দরভাবে দেওয়া যায়। আর আমি এটা পাউরুটির ভিতরে দেওয়ার জন্যই করছি। আর আমার অফ ক্যামেরার মধ্যে আমি পাউরুটিটা কেটে নিয়েছি, আপনাদের আমি দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটা অফ ছিল, আমি খেয়াল করিনি সেই জন্য। তো এখানে দিয়ে দিলাম আমি হালকা ধনেপাতা কুচি। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাউরুটিটা কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তারপর এর ভিতরে দিয়ে দিলাম মেখে রাখা পুর। তারপর আরেকটি পাউরুটি দিয়ে আমি চাপা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব, যাতে করে এটা খুলে না যায়। তারপর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে নেব। আর এখানে কিন্তু আমার ঘরে ব্রেড গ্রাম নাই, তাই আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম কি দিয়ে এটা ভাজা যায়। সেই জন্য আমি ঘরে থাকা মুড়ি দিয়ে ব্রেড গ্রামের মতোই তৈরি করে নিয়েছি। আপনারাও চিন্তা করবেন না, এরকম ব্রেড গ্রাম ঘরে না থাকলে ঘরে যা থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যেমন মুড়ি, আরও আছে টুস বিস্কুট। তো আমার ঘরে টুস বিস্কুটও ছিল না, ব্রেড গ্রামও ছিল না, তাই আমি ভাবতেছিলাম কি দিয়ে করা যায়। তারপর মাথায় আসলো যে মুড়ি দিয়ে করলে কেমন হয়, একদিন দেখি, তাই আমি করে নিলাম। তো তারপর আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর মুড়ির ব্রেড গ্রাম যেটা তৈরি করেছিলাম সেটার মধ্যে লাগিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি হালকা আছে ভালোভাবে এটাকে ভেজে নেব। আর এই মুড়ি দিয়ে ভেজেছি, তারপরেও কিন্তু খুবই ভালো হয়েছে। বিশ্বাস না করলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে আমি বাদামি কালার করে এই পাউরুটিগুলোকে ভেজে নেব, যাতে করে এটা মুচমুচে হয়। এটা কিন্তু একদম ভিতর পর্যন্ত মুচমুচে হয়ে যাবে, আপনারা বিশ্বাস না করলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এই যে দেখেন আমার আস্ত মুড়ি, আমি এগুলোকে বেটে নিয়েছিলাম। তো এইগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি তুলে নেব। আর এভাবে আমি প্রত্যেকটি পাউরুটি ভেজে নেব। এখানে আমার 4টে পাউরুটি দিয়ে 6টা কি 7টা এরকম নাস্তা তৈরি করে নিয়েছি। তো আপনারা এভাবে প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদের নাস্তা তৈরি করবেন, এতে বাচ্চারাও যেমন পছন্দ করে তেমন বাড়ির বড়রাও পছন্দ করে। তো আমার বাচ্চা তো এগুলো খুবই পছন্দ করে, টমেটো সস দিয়ে তো ওর খুবই ভালো লাগে। তো সেই জন্যই আমি বাড়িতে প্রায় এরকম স্ন্যাক্স তৈরি করে দেই। তো আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের নতুন নতুন খাবার দেওয়ার। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আর আমার রান্না বান্না কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, অপেক্ষায় থাকবো।
তো দেখেন আমার পাউরুটিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, এগুলো কিন্তু অনেক মুচমুচেও হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয়। দেখতে উপকরণ দিয়ে কিন্তু আমি সুন্দর একটি নাস্তা বানিয়ে ফেললাম। তো এটা তো টমেটো সস দিয়ে অসাধারণ লাগবে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো খুবই ভালো হয়েছে। তো আপনারা যারা আমার পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।